দেশ ইনশাআল্লাহ ভালোর দিকেই যাচ্ছে। ভালোই আপনার দিকে যাবে এবং ভালো দিকে যাওয়ার জন্য আমাদের যা যা ভূমিকা পালন করা দরকার আমরা তা ভূমিকা পালন করব। আমরা তো ১৫ বছর একটা আপনার নিষ্ঠুর স্বৈরাচার শাসকের জাতাকলের মধ্যে পিষ্ট হয়ে আমরা আপনার হাঁসফাঁস করছিলাম। সেখান থেকে আমরা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আমরা একটা মুক্তি পেয়েছি। এখন একটা জাতীয় নির্বাচন হবে, জাতীয় নির্বাচনে জনগণ ভোট দেবে, ভোট দিয়ে তার মানে পছন্দের দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবে, সেই দল জনগণের প্রতি কমিটমেন্ট করবে, সেই কমিটমেন্ট পালন করবে। আমরা তো এইভাবেই বুঝি আর কি। কিন্তু দেশটা আর একটু ভালোর দিকে যেতে পারতো যদি আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তার আপনার উপদেষ্টা মণ্ডলীকে তিনি কার্যকর করতে পারতেন। তিনি উপদেষ্টা মণ্ডলীকে পছন্দ করেছেন শুধু চট্টগ্রামের এবং এনজিও ব্যাকগ্রাউন্ড। তো শুধু এনজিও ব্যাকগ্রাউন্ড এবং চট্টগ্রামের লোকদেরকে দিয়ে তো সারা রাষ্ট্র পরিচালিত হবে না। ডক্টর ইউনূস সাহেব একটা বিশাল ব্যক্তিত্ব, আপনার সারা বিশ্বতে ওনার জানি আপনার বাড়িও চট্টগ্রাম, আপনাকে তো না আমি সেটাই বলছি যে উনি আপনার ওনার দৃষ্টিভঙ্গি বিশাল, সারা পৃথিবীতে ব্যাপী ওনার দৃষ্টিভঙ্গি, কিন্তু বাংলাদেশের মানে ব্যাপারে ওনার দৃষ্টিভঙ্গিটা অনেকটা সংকীর্ণ। চট্টগ্রাম এবং এনজিওর ঊর্ধ্বে উনি উঠতে পারছেন না। চট্টগ্রামেও এনজিওর ঊর্ধ্বে উঠে উনি যদি ওনার মন্ত্রী পরিষদকে বা উপদেষ্টা মণ্ডলীকে আরও সাজাতে পারতেন, আরও কার্যকর করতে পারতেন, তাহলে আমরা মনে করতাম যে দেশটা আরও একটু ভালোর দিকে যাচ্ছে, প্রতিনিয়ত ভালোর দিকে যাচ্ছে। কিন্তু ভালোর দিকে যাওয়ার কোনো আপনার যে চেষ্টাটা, সেই চেষ্টাটা কিছুটা ঘাটতি আছে। তারপর আমরা আশাবাদী, যেহেতু আমরা একটা নির্মম স্বৈরশাসককে আমরা পরাজিত করেছি, আমরা এখন একটা গণতান্ত্রিক পরিবেশে কথা বলতে পারছি, গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো নির্বাচনের ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে। আপনার সরকার তো আপনার ওই যে রমজানের মধ্যে যেরকমভাবে অফার করে, একটা কিনলে একটা ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, বুঝছেন না, বিভিন্ন প্যাকেজ, ছোট প্যাকেজ, মাঝারি প্যাকেজ, বড় প্যাকেজ, এত কথা তো বলার দরকার নাই। কথা স্পষ্ট ভাষায় বলবো যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনিবার্য। এখানে সরকারের মানে বড় প্যাকেজ সরকার 6 মাসের মধ্যে বাস্তবায়ন করবে। সরকার কোনো একটা সরকার দেশে আছে বলেই তো মনে হচ্ছে না। একটা সরকার যে একটা আল্লাহর রাস্তায় চলতেছে, একটা সরকার যে দেশে আছে এটাই মনে করি। আমরা ডক্টর ইউনূস সাহেবের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি যে ডিসেম্বরের ভিতরে নির্বাচন দেওয়া ছাড়া অন্য কোনো গত্যান্তর নাই। ওনাকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতেই হবে এবং বড় প্যাকেজ বাস্তবায়ন করার মতো সক্ষমতা ডক্টর ইউনূস সাহেবের এই মন্ত্রী পরিষদ বা এই উপদেষ্টা মণ্ডলীর নেই। মানে বড় প্যাকেজ বলতে কি বোঝাচ্ছে? বড় প্যাকেজ বলতে কি বোঝাচ্ছে সেটাও আমরা বুঝতেছি না, আর প্যাকেজ বলতে কি বোঝাচ্ছে সেটা বুঝতেছি না। আমরা প্যাকেজ একটাই বুঝি, একটা সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনী কাঠামোকে পরিবর্তন করা, নির্বাচনকে কমিশনকে শক্তিশালী করা, নির্বাচন যারা কন্ট্রাক্ট করবে সেই রকম ডিসি এসপি এদেরকে আপনার শক্তিশালী করা এবং ওদেরকে মানসিকভাবে তৈরি করা এবং টিওনো এবং ওসিকে মানসিকভাবে তৈরি করা। মানে বাহিনীর প্রতি একটা নির্দেশ সম্মানিত প্রধান উপদেষ্টা উনি বলেছেন ডিসেম্বর মধ্যে বিচারপতি শাহাবুদ্দিন আহমদ আনসারের একটা লাঠি দিয়ে সুষ্ঠু নির্বাচন করে ফেলেছেন 90 দিনের মাথায় এবং সসম্মানে উনি চলে গেছেন। যতদিন বাংলাদেশের ইতিহাস থাকবে বিচারপতি শাহাবুদ্দিনের নামটা ততদিন পর্যন্ত আমরা গণতন্ত্রের ইতিহাস স্মরণ করব। ডক্টর ইউনূস সাহেব এখন আর এইসব বড় প্যাকেজ ছোট প্যাকেজে না গিয়ে, ওই এমসিকিউ পটসের মধ্যে না গিয়ে, ওই বিদেশি নাগরিকদেরকে দিয়ে সংস্কার করার চিন্তা না করে শুধু উনি সংস্কারটা করুক, নির্বাচনটা যেন মানুষ নিজের ভোটটা নিজে দিতে পারে, যেটা গত 15 বছর পর্যন্ত দিতে পারেনি। এবং আমরা সেজন্য উন্মুখ হয়ে আছি। আমরা মনে করি যে সমস্ত সমস্যা এবং সংকট মোকাবিলা করার জন্য একটা নির্বাচিত সরকার দরকার। একটা অনির্বাচিত সরকার যেমন সমস্যার সমাধান করতে পারছে না এবং আওয়ামী লীগের রেখে যাওয়া যেই জঞ্জাল, এই জঞ্জালও পরিষ্কার করতে পারছেন না। আপনি যেমন চাঁদাবাজির কথা বলছেন, আমি অনেক চিন্তা ভাবনা করে এবং আমি অনেক খোঁজখবর নিয়ে দেখছি যে চাঁদাবাজিটা যে হচ্ছে, এই যে বাস স্ট্যান্ডে চাঁদাবাজি, এই যে টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি, এই যে ফুটপাথে চাঁদাবাজি, এটা যদি আপনি রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা বন্ধ করে দেন এবং রাষ্ট্রীয়ভাবে যদি আপনি সিদ্ধান্ত নেন যে এই ধরনের চাঁদাবাজি হবে না, ব্যবস্থাপনা পরিবর্তন করেন, তাহলে পরিবর্তন হবে। রাষ্ট্রীয় মানে এখন সরকার কিভাবে এটা পৃষ্ঠপোষক করছে সেটা যদি বলেন। না, সরকারের যে মানে আইন শৃঙ্খলা বাহিনী যে কোনো জায়গায় একটা চাঁদা উঠলে আমি একদম দায়িত্ব নিয়ে এবং আমি একেবারে নিশ্চিতভাবে বলতে পারি টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড এবং ফুটপাথের চাঁদার একটা অংশ পুলিশের কাছে যায়, একটা অংশ রাজনৈতিক দুর্বৃত্তদের কাছে যায়, আর একটা অংশ যারা চাঁদা তোলে তাদের কাছে যায়। টেম্পো স্ট্যান্ডে যে চাঁদাবাজিটা করে তার কাজটা কী হলো, টেম্পুরদেরকে এটা সঠিক লাইন দাঁড় করানো এবং বাই সিরিয়ালে একটার পর একটাকে ছাড়ার জন্য সে সেখানে পরিশ্রম করতেছে 2 টাকা বা 5 টাকা সর্বোচ্চ, হয়তো একটা টেম্পো থেকে। পুলিশ তো বলছে তারা ভালো হয়ে গেছে, তাহলে পুলিশের কাছে আবার টাকা যাবে কেন? পুলিশ ভালো হবে বাংলাদেশে এরকম কোনো আমি দৃষ্টান্ত পাচ্ছি না। পুলিশ ভালো হয়নি, ভালো হওয়ার কথা না, কারণ এটা তো স্বৈরাচারের পুলিশ, স্বৈরাচারের নিয়োজিত পুলিশ। এই স্বৈরাচারে নিয়োজিত পুলিশ দ্বারা আপনার সুষ্ঠু নির্বাচন, আপনার যেমন আশা করার আমাদের দুষ্কর, আপনার সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা, সুষ্ঠু সামাজিক ব্যবস্থা নিশ্চিত করা এবং এই যে প্রশাসন যেটা, এই আপনি এইসব আসল জায়গায় হাত দিতে পারছেন না। আপনি শুধু এনজিও
ব্যাকগ্রাউন্ডের লোকজনকে খুঁজে আপনি রাষ্ট্রীয় প্রশাসনে বসাবেন আর আপনার চট্টগ্রাম লোকদের বসাবেন, এটা তো হবে না। আমরা বারবার বলছি, অনুনয় বিনয় করে বলছি, করুণা ভিক্ষার মতো চাওয়ার মতো ওনার কাছে বলেছি যে আপনি উপদেষ্টা মণ্ডলীকে পরিবর্তন করেন। কেন বাংলাদেশের সমস্ত আপনার ছাত্র জনতা একত্রিত হয় নাই স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগের দাবিতে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কি মিছিল করে নাই? আপনার জাতীয় নাগরিক পার্টির নেতারা কি বলে নাই যে স্বরাষ্ট্রমন্ত্রীকে পরিবর্তন করা দরকার? কেন শেখ হাসিনা যেটা বলছে যে আমি যেটা করেছি সেটাই সঠিক, আমি যাকে দায়িত্ব দিয়েছি সেটা ভুল হোক শুদ্ধ হোক আমি এটা পরিবর্তন করবো না। ডক্টর ইউনূস সাহেবও যদি এখন শেখ হাসিনার মতো উনি চিন্তা করেন যে না এটা পরিবর্তন করা যাবে না, উনি পরিবর্তন করে দেখুক না, সমস্যা তো নাই। পরিবর্তন করে যদি স্বরাষ্ট্র উপদেষ্টাকে পরিবর্তন করার পরে দেশের আইন শৃঙ্খলাটা যদি উন্নতি হয় তাহলে আমাদের সমস্যাটা কোথায়, ওনার সমস্যাটা কোথায়, আমি এটা বুঝতে পারছি